জিরা নিয়েছি, তো এই জিরাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসবো। সো গাইস, এই দেখো আমি 10 মিনিট পর ফিরে আসলাম, আর একদম আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এই দেখো জিরার মধ্যে কিন্তু কোনো জল নেই। তাহলে এবার শুরু করা যাক। তোমরা দেখতে থাকো। এই দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সরষের তেল দিচ্ছি, আর তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিব। এই চিড়ের পোলাও আমি একটু সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি কিন্তু একেবারেই সব কড়াইয়ের মধ্যে ফ্রাই করব। দেখো বন্ধুরা, তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বিনস কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে ধনে পাতা কুচি। এই সবজিগুলো দিয়ে এরপরে আমি দেখো নাড়িয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না একটু হালকা ফ্রাই হবে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, আর এইদিকে আর একটা পাত্রে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দেখো দুটো ডিম আছে, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এই ডিমের এই অংশটাকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। এই দেখো এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, কিছু হলুদ, তোমরা যদি চাও হলুদ নাও দিতে পারো, আমি হলুদ দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দিয়ে এরপরে আমি আরেকটু নাড়িয়ে দেবো। এটা কিন্তু একটু ধোয়া দিয়েছে, আমি জাস্ট আর একটু 5 মিনিট আরেকটু হালকা করে ফ্রাই করে নেব। এই দেখো সবজি বাহারি আর ডিম দিয়ে চিড়ের পোলাওটা রেডি। এবারে কিন্তু আমি নামিয়ে নেবো। তো নামানোর আগে আমি চিনি দিয়ে দেবো। চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু চিড়ে যখন পোলাও করি, চিড়ের পোলাওয়ে আমি কিন্তু চিনিটা দিই, ভালো লাগে খেতে। সো গাইস, চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, একটা টিফিনের মতো একটা রেসিপি, চিড়ের পোলাও। তো শীতের সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি দিয়ে আর ডিম দিয়ে এই রেসিপিটা আমি করলাম, চিড়ের পোলাও, ঝাল মিষ্টি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। সো গাইস, এই দেখো চিড়ের পোলাও তো রেডি। চিড়ের পোলাওটাও রেডি হয়ে গেল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আমার প্রিয় দর্শক, আমার সকল বন্ধু, আমার ইউটিউব ফ্যামিলিরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর কেউ স্কিপ করে ভিডিও দেখবে না প্লিজ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।